শবে বরাতের রাতের কয়টা হাদিস আপনি নেবেন আমি তো বলতে শেষ করতে পারবো না। আমি শবে বরাত সম্পর্কে আপনাদেরকে এক কথায় বলি, যতগুলি কথা আমি আজকে বললাম এই কথাগুলির মতো অসংখ্য কথা আছে যা সারা রাত বলে শেষ হবে না। একটা পয়েন্টে আমি আজকে কথা বলেছি, বাদ বাকি অন্যান্য শুধুমাত্র টাচ দেওয়া হলো। কিন্তু আমি বলতে চাই শবে বরাত সম্পর্কে যে সমস্ত আমলগুলি আছে আপনারা ভালো করে খেয়াল করুন কোন কোন কিতাবে আছে। ডের ব্যাটারি মুন্সিরা 3 চিমটে পড়া মুন্সিরা পড়ে না, লেখাপড়া করে না, লেখাপড়া করে না, নকল মার্কা মুন্সি, নকল মার্কা মুন্সি। দেখুন কিতাবগুলি খুলুন, না পাইলে ডক্টর আশরাফ সিদ্দিকীকে তওবা করান। দেখুন আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের রাত যে কোরআনে আছে, হাদিসে আছে, এই হাদিসগুলি কোনটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমি এখনই বলে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। মাযহারি, তাফসিরে মাযহারি অন্যতম তাফসিরের কিতাব। এই তাফসিরে মাযহারিতে আপনি পাবেন অষ্টম খণ্ড 367 পৃষ্ঠা, 368 পৃষ্ঠা এবং দশম খণ্ড 368 পৃষ্ঠা। এরপর আছে হাসিয়ায়ে খাজিন, তাফসিরে খাজিন অন্যতম এক তাফসিরের কিতাব, চতুর্থ খণ্ড 112 পৃষ্ঠা। শবে বরাতের দলিল বুঝতেছেন নাকি আপনারা? তাফসিরে বাগাবী, তাফসিরে বাগাবী নির্ভরযোগ্য তাফসিরের কিতাব, আজ থেকে 500 বছর আগেকার তাফসীর। তাফসিরে বাগাবী ষষ্ঠ খণ্ড 143 পৃষ্ঠা, তাফসিরে খাজেন চতুর্থ খণ্ড 12 পৃষ্ঠা এবং 390 পৃষ্ঠা। তাফসিরে কুরতুবী অষ্টম খণ্ড 16তম অংশের জুজের 125 পৃষ্ঠা এবং 127 পৃষ্ঠা। তাফসিরে হাসিয়ায়ে খাজেন সপ্তম খণ্ড 274 পৃষ্ঠা। তাফসিরে কুরতুবী 20তম খণ্ডের অংশের জুজ 130 পৃষ্ঠা। তাফসিরে লুবাব 17তম খণ্ড 310 এবং 311 পৃষ্ঠা। তাফসিরে তাবারি 30তম খণ্ডের 125 পৃষ্ঠা। তাফসিরে কুরতুবী 16তম খণ্ডের 128 পৃষ্ঠা। তাফসিরে ইবনে কাসির, এটা খারিজদিকের তাফসিরের কিতাব, তাফসিরে ইবনে কাসির চতুর্থ খণ্ড 210 পৃষ্ঠা। তাফসিরে জালালাইন শরীফ সকল মাদ্রাসায় পড়ানো হয় 410 পৃষ্ঠা। বুঝতেছেন নাকি আপনারা? 410 পৃষ্ঠা। এরা বলে তা পায় না, এই পায় না কথাটা আমি রদ করতে চাই। এরা পায় না, এই শবে বরাত যেমন পায় না আমার নবী নূর তেমন এরা পায় না। সব কোরআনে আছে, হাদিসে আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি শবে বরাতের দলিলটা দিয়ে দেই। তাফসির ইবনে কাসির, এখানে তাফসির জালালাইন শরীফ 410 পৃষ্ঠা 22 নম্বর হাসিয়া। তাফসিরে আবি সাউদ আল্লামা ইমাদি রহমতুল্লাহ লিখিত সেই তাবেঈদের যুগের তাফসির, সুবহানাল্লাহ পড়বেন না? তাফসিরে আবি সাউদের এখানে আসছে আপনার অষ্টম খণ্ড 58 পৃষ্ঠা। তাফসিরে তাবারি 25তম খণ্ড 64 পৃষ্ঠা। তাফসিরে গরায়েব হাসিদ, তারপরে জামিউল বয়ান 25তম খণ্ড 81 এবং 82 পৃষ্ঠা। তাফসিরে রুহুল মাআনি 13তম খণ্ড 112 পৃষ্ঠা। তাফসিরে, যেহেতু এই আলোচনাটা আমাদের ইন্টারনেটে যাবে আমার দলিলগুলো দিতে হবে, কথা কি বুঝতে পেরেছেন? তাফসিরে জাদুল মাইসির 7ম খণ্ড 112 পৃষ্ঠা। তাফসিরে আপনার মুহাররাক ওয়াসিস 5ম খণ্ড 68 পৃষ্ঠা। তাফসিরে তাহফিল কুরআন, তাফসিরে নূরুল ইরফান, তাফসিরে হাসিয়ায়ে শিহাব 8ম খণ্ড 2 পৃষ্ঠা। তাফসিরে কাশশাফ, তার তাফসিরে বাইজাবি 3য় খণ্ড 287 পৃষ্ঠা। তাফসিরে জালালাইন শরীফ 410 পৃষ্ঠা। তাফসিরে হাবি, তাফসিরে মাওয়াহিব, তারপরে কামালাইন শরীফ, তাফসিরে দুররে মনসুর 6ষ্ঠ খণ্ড 26 এবং 27 পৃষ্ঠা। তারপরে তাফসিরে মাআলিউত তানজিল, মাদারিকুত তানজিল, তাফসিরে ইবনে মাজাহ, হাদিস হলো ইবনে মাজাহ শরীফ, হাদিসের কিতাব ইবনে মাজাহ শরীফ। তারপরে বাইহাকি শরীফ, শুআবুল ঈমান, তিরমিজি শরীফ, শুআবুল ঈমান 3য় খণ্ড 381 পৃষ্ঠা। তারপরে ইবনে আবি শায়বা, মুসান্নাফ ইবনে আবি শায়বা, ইমাম বুখারীর উস্তাদ যিনি, সুবহানাল্লাহ পড়বেন না? ইমাম বুখারীর উস্তাদ মুসান্নাফ ইবনে আবি শায়বা, মুসান্নাফ ইবনে আবি শায়বাতে এসেছে দুররে মনসুরে 6ষ্ঠ খণ্ড 27 পৃষ্ঠা 14 রাকাত নামাজ পড়ার, এটা আমি বলবো আপনাদের, 14 রাকাত নামাজটা আমরা পড়বো এখনই। 14 রাকাত নামাজের একটা হাদিস শরীফ এসেছে, খুবই নির্ভরযোগ্য একটা হাদিস, হুজুর নিজে পড়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব যে শবে বরাতের রাতে আমল করেছেন, কবর জিয়ারত করেছেন, সেই হাদিসগুলো আমি এখন দেব। কষ্ট হচ্ছে আপনাদের? ইনশাআল্লাহ শুনুন ভালো করে। এখানে বলা হচ্ছে রুহুল বয়ান, তাফসির রুহুল বয়ান 8ম খণ্ড 402 403 পৃষ্ঠা। তাফসিরে এখানে আল্লামা ইমাম যিনি হলেন সেই যুগের সবচাইতে বড় একজন আল্লাহর ওলি ছিলেন, নাম তার ইমাম গাজালি, যার নামে ছিল হুজ্জাতুল ইসলাম। তার কথাই হলো কোরআন সুন্নাহর দলিল, জোরে কোন সুবহানাল্লাহ। তার কিতাব ইহয়া উলুমুদ্দিন, যা ইসলামের ইলমকে জিন্দাকারী, সুবহানাল্লাহ, সেই কিতাবে ওই কথাটা এসেছে, হাদিস শরীফ এসেছে। তাফসিরে এখানে ইহয়া উলুমুদ্দিন সম্পর্কে বলা হয়, সারা দুনিয়া থেকে যদি কোরআন হাদিস মিটিয়ে দেওয়া হয়, ইহয়া উলুমুদ্দিন কিতাব থেকে নতুন করে কোরআন হাদিস আবার শুরু করা যাবে।
সেই কিতাব থেকেও সেই কিতাবও আসছে। তারপরে কাশফুল ইসরার, তারপরে আহমদ মুসনাদ, রুহুল মানি তৃতীয় 13তম খণ্ড 110, 111, 112, 113 পৃষ্ঠা। আপনি কয়টা হাদিস নেবেন? তাফসীর রুহুল মানি 15তম খণ্ড 221 পৃষ্ঠা, সোয়াবুল ইমান তৃতীয় খণ্ড 386 পৃষ্ঠা, তারপরে দুররে মনসুর ষষ্ঠ খণ্ড 26-27 পৃষ্ঠা, রুহুল মানি 15তম খণ্ড 221 পৃষ্ঠা, খাজিন চতুর্থ খণ্ড 295 পৃষ্ঠা, শরহুস সুন্নাহ দ্বিতীয় খণ্ড 512-513 পৃষ্ঠা, বাহরুর রায়েক ফতোয়া বাহরুর রায়েক দ্বিতীয় খণ্ড 52 পৃষ্ঠা, কিতাবাত তারগিব, কিতাবাত তাহরিব, মিনহাজুল খালিফ, লুমআত আনওয়ার, তারপরে হায়াতুল কুলুব, মুকাশাফাতুল কুলুব, কিতাবুন নূর, কিতাবুন নূর ওয়াল কুওয়া, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, বজলুল মজুদ শরীফ, মুকাশাফাতুল কুলুব 303 পৃষ্ঠা। এবার আসুন তাফসিরে ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, ফেরদাউস লিদ-দাইলামি হাদিস শরীফের কিতাব, নুজহাতুল মাজালিস প্রথম খণ্ড 157 পৃষ্ঠা, কিতাব আল আসার, কিতাব আল আরাফাত, কিতাব আল ইসনা, তাফসিরে সাফাওয়াতুত তাফাসির, তাফসিরে জামিউত, এখানে আসছে জামিউত তিরমিজি হাদিস শরীফের কিতাব প্রথম খণ্ড 92 পৃষ্ঠা, আরিদাতুল আহওয়াজি তৃতীয় খণ্ড 275 পৃষ্ঠা, মুসনাদে আব্দুর রাজ্জাক দ্বিতীয় খণ্ড 176 পৃষ্ঠা, সোয়াবুল ইমান বাইহাকি তৃতীয় খণ্ড 378-379 পৃষ্ঠা, শরহে সুন্নাহ শিলি নববী রহমতুল্লাহ আলাইহি চতুর্থ খণ্ড 380 পৃষ্ঠা, আরিদাতুল আহওয়াজি চতুর্থ খণ্ড 7ম পৃষ্ঠা, উরফুস শাহজি, তুহফাতুল আহওয়াজি, কওমি মৌলবীদের মুরব্বী আশরাফ আলী থানভীর আপনার খুতবাতুল আহকাম কিতাবের 151, 152, 153 পৃষ্ঠা। ইকরামা ও আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস এসেছে তাফসিরে বাগাবী ষষ্ঠ খণ্ড 143 পৃষ্ঠা, তাফসিরে খাজিল সপ্তম খণ্ড 274 পৃষ্ঠা, নজমুদ দুরার সপ্তম খণ্ড 62 পৃষ্ঠা, তাফসিরে মাজহারি অষ্টম খণ্ড 368 পৃষ্ঠা। 5 রাতে দোয়া কবুল হয়, তার মধ্যে শবে বরাতের রাত একটা। এই কিতাব আছে ফতহুল কুলুব, মুকাশাফাতুল কুলুব, ফতহুল কুলুব দ্বিতীয় 302 পৃষ্ঠা, নুজহাতুল মাজালিস প্রথম খণ্ড 157 পৃষ্ঠা। এভাবে করে যদি আমি বলতে থাকি তাহলে সারা রাত যাবে। যে আজকের রাতে শবে বরাতের রাত, এই রাতের যদি আপনি দলিল নিতে চান, প্রত্যেকটা কিতাবেই দলিল আছে। আমি কয়টা দলিল দেব, সময় কত লাগবে বলেন? কথা কি বুঝতে পারতেছেন আপনারা? না কষ্ট হলো আপনাদের? কষ্ট হলো কি? তাহলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে কথা, সেটা হলো যে যারা বলে শবে বরাতের দলিল পাওয়া যায় না, তারা এই কিতাবগুলি জীবনে পড়ে নাই। কথা কি ঠিক না বা ঠিক? তো তারা যে পড়ে নাই, সে অসম্পূর্ণ মুন্সি, সে কেমনে বুঝবে? আপনি যদি বলেন আমি বগুড়া দেখে আসলাম, 7 মাথায় আছে 7 রাস্তা গুনিছেন, এদিকে এক রাস্তা, এদিকে এক রাস্তা, রিক্সা ভ্যান যাচ্ছে, গাড়ি যাচ্ছে, হুন্ডা যাচ্ছে, সাইকেল যাচ্ছে, বাড়িতে গিয়ে বগুড়া দেখে আসছি। এখন বগুড়াতে 82 বছর একজন আছে, যাই বললো নিউ মার্কেট আছে, এ আছে, সোনার দোকান, অমুক দোকান। ও এখন বলতে যে তুই কি আমাকে নতুন বগুড়া দেখাচ্ছিস? আমি তো দেখে আসলাম 7টা মাথা আছে বগুড়া, 7 মাথা ছাড়া দ্বিতীয় কিছু নাই। কি করেন আপনারা? এখন 7 মাথা দেখা বগুড়া আর গোটা বগুড়া দেখা এক জিনিস নাকি? এরা কিছু কিছু কিতাব পড়ে এরা মুন্সি সাজছে, যার কারণে এরা খুঁজে পায় না।